भाग्य से बन जाओ स्टार। Good evening, Priyanka. How are you? I'm fine. Okay. So, Priyanka, this is your first class with me. Are you comfortable speaking to me in English? No, madam. No problem. I can speak English, Hindi, and Bengali. So, whatever you are comfortable in, you may speak. All right? Bengali. Okay. তো এটা তোমার ফার্স্ট ক্লাস আমার সঙ্গে কিছু বলো নিজের সম্বন্ধে। আমি বেঙ্গলিতে মাস্টার্স কমপ্লিট করেছি, তারপর বিএড কমপ্লিট করেছি। এখন আমি একটা এডুকেশন ডিপার্টমেন্টে ডেভেলপমেন্ট সেক্টরে আছি। তো এখন আমার বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে কি, এখানে আমাকে মেইল রেডি করতে হচ্ছে, রিপোর্ট বানাতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি তো বেঙ্গলিতে, আমার এডুকেশন পুরো ব্যাকগ্রাউন্ডটাই বেঙ্গলি। তো এখন আমার ইংলিশ সেন্টেন্স তৈরি করা বা ইংলিশ স্পিকিং এ আমার একটু প্রবলেম হচ্ছে, এজন্য আমি। আচ্ছা আচ্ছা, তো বেসিক্যালি তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে প্রফেশনাল ইংলিশ, তাই তো? হুম। ইমেল রাইটিং, সে ইমেল রাইটিং তো মানে ওটা তো শেখানো যায়, খানিকটা একটু স্ক্রিপ্টেড থাকে। মেল রাইটিং প্রফেশনাল ঠিক আছে, তারপরও মানে চলাফেরার ক্ষেত্রে আমাদের যতটুকু দরকার, কনভারসেশনাল ইংলিশ যেটা তোমার দরকার পড়বে এখন। কেন, কোথাও চাকরি করতে গেলে আসলে লোকে ধরেই নেয় ফর গ্রান্টেড যে তুমি ইংলিশ জানো, তো লোকে বাংলা জানলেও ইংলিশে কমিউনিকেট করে। যেরকম আমি এখানে যখন স্টার্ট করলাম, আমি ইংলিশেই স্টার্ট করেছি। তার এবার যদি সামনের জন না জানে তখন আমরা ডাউনগ্রেড করি, আদারওয়াইজ কিন্তু কন্টিনিউ করে। হ্যাঁ, তো এবার প্রিয়াঙ্কা, আমি যেটা করব, নেক্সট 5 মিনিটস আমি যা জিজ্ঞেস করব ইংলিশেই করব। আমি চাই যে তুমি সেটা ইংলিশেই আনসার করো এবং ফুল সেন্টেন্সে। এটা করার আগে আমি ছোট্ট করে জিজ্ঞেস করব, তুমি আমার প্রোফাইলটা চেক করেছো এই ক্লাসটা নেওয়ার আগে, বুক করার আগে? আমার সম্বন্ধে কিছু জানো? না। ওকে, ফাইন। তো এই প্ল্যাটফর্মটা জয়েন করার আগে আমি অ্যাকচুয়ালি আইটি সেক্টরে কাজ করতাম। আই ওয়ার্কড উইথ ইনফোসিস, টিসিএস অ্যান্ড কগনিজেন্ট অ্যাজ ওয়েল, এই তিনটেই বড় বড় এমএনসি। এবার তুমি জানলে অবাক হবে যে আমার কিন্তু কোনো টেকনিক্যাল ডিগ্রি ছিল না, জাস্ট কমিউনিকেশন স্কিলের জন্য আমি এই কোম্পানিগুলোতে যেরম পোস্ট ছিল আমি সেরম ওরা বললো সব কিছু শিখিয়ে নেওয়া যায়, ইংলিশটা জানলেই হবে। তো এবার আমি এই প্ল্যাটফর্মটা জয়েন করি 2021-এ এবং তখন থেকে এখানেই পড়াচ্ছি, কারণ আমার আইটি সেক্টরে 10-12 ঘন্টা স্পেন্ড করার আর অবকাশ নেই, বাংলায় যেটা বলে, সেই জন্য। আচ্ছা, এইবার আসি আমাদের এক্সারসাইজে। এই ডেমো ক্লাসটায় অ্যাকচুয়ালি কী হয়, এই ডেমো ক্লাসটায় না আমরা স্টুডেন্টকে ফার্স্টে অ্যানালাইজ করি, তারপরে একটা টেন্টেটিভ মানে একটা কারিকুলাম, একটা সিলেবাস সম্বন্ধে আমরা বলবো যেটা আমার মনে হবে যে তোমার করা দরকার। তো সেই জন্য ফার্স্টে তোমার অ্যানালিসিসটা করা দরকার, ঠিক আছে? তো এবার আমি যা যা জিজ্ঞেস করবো নেক্সট 5 মিনিটস অনলি ইংলিশ, যেরম পারবে, ভুল হলে ভুল হোক, কোনো অসুবিধা নেই। ওকে, সো প্রিয়াঙ্কা, why did you choose Bengali for your masters? Because I'm comfortable with Bengali. I think this subject is very easy than English. Okay, you could have chosen political science, you could have chosen sociology. Why were you not interested in those subjects? I am not interested in political science. Translate করছো? Okay, no issues. What do you do apart from working? What are your hobbies? Reading books, traveling. Okay, so which is your favorite destination? Malaysia. Have you been to Malaysia? Have you been to Malaysia? No, I'm serious, I'm asking you. Did you ever go to Malaysia? No. Okay, so you have a dream to go to Malaysia? Yeah. Okay,
You can go because you're you're a non-vegetarian, I'm sure, right? Yes. Yes, so you can travel anywhere in the world. If you become a vegetarian like me, then everything is restricted. I don't even have a passport. I don't want to go anywhere. I know everybody serves non-veg food. Okay, jokes apart. If you get a chance to travel to Malaysia or US, what would you choose? Malaysia. Malaysia. Why are you so obsessed with Malaysia? My dream place. That's why. Why? That is what I'm asking. Why is it your dream place? Usually people have dream place like US, Canada, Switzerland, France. But why I Malaysia? want to Bali. You want to go to Bali? Oh, you can go to Bali anytime. Okay, so you just want to. I mean, you must. I think you love sea beaches, right? Yes. Okay, you don't like cold places. That's good. Okay. সো প্রিয়াঙ্কা, যেটা আমি বুঝলাম তুমি কিন্তু ইংলিশ বুঝতে পারো। এই যে আমি কথাটা ইউজ করলাম, ওয়াই ওয়ার ইউ সো অবসেসড, তুমি কথাটাকে বুঝতে পেরেছিলে? হ্যাঁ। বুঝতে পেরেছিলে, তাহলে তুমি ইংলিশ বোঝো। কিন্তু যখন তোমার বলতে যাও তখন তুমি ফার্স্টে বাংলাটা ভেবে নাও, তারপর ইংলিশটা বলো, তারপর গ্রামারটা সেট করে বসে তারপর বলো। আর খুব ভেবে চিনতে বলো যেন ভুল না হয়। হ্যাঁ 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 হ্যাঁ। তো এইটা হচ্ছে হেজিটেন্স, ঠিক আছে? ইটস নট দ্যাট ইউ ডোন্ট নো ইংলিশ। তুমি ইংলিশ জানো না সেটা কিন্তু নয়। প্রবলেমটা হচ্ছে যে তুমি ইংলিশ জানার পরেও তুমি বলতে চাও না বিকজ ইউ ডোন্ট ওয়ান্ট টু মেক মিস্টেকস। মানে আমার মনে হয় যে ভুল হয়ে যায়, ভুল হলে পরে সামনের জন কি ভাববে, এইটা হচ্ছে প্রবলেম। ভাবলে তুমি যখন ছোট ছিলে কত কি ভুলভাল বলেছো, কথা বলতে গিয়ে একেবারে কি সব সেন্টেন্স বলেছিলে? তাহলে তখন তো ভাববে না যে কে কি ভাববে। এখন কেন ভাবো কে কি ভাববে? আর তোমাকে বলি, ইন্ডিয়ানরা কিন্তু বেশিরভাগই ভুল ইংলিশ বলে, খুব কম ইন্ডিয়ান আছে যারা প্রপার ইংলিশ বলে। ভালো করে শুনলে তুমি বুঝতে পারবে বেশিরভাগ ইন্ডিয়ান ভুলভাল ইংলিশ বলে, কিন্তু তারা খুব তাড়াতাড়ি বলে আর তোমার মনে হবে যে ও বাবা এত বিশাল ফ্লুয়েন্ট, কিন্তু যে জানে সে জানে যে সে ভুল বলছে। অনেকে দেখি কি মানে খুব কনফিডেন্টলি বলে নিচ্ছে, মানে ভুলটাই হ্যাঁ, আমি তোমায় বলি টিসিএস এ যখন কাজ করতাম, তো টিসিএস এ ওখানে আমি দেখতাম সবাই জিজ্ঞেস মানে আমার কাছে এটা খুব অড লাগতো। ওখানে বলতো কোনো মিটিং হচ্ছে, শুনতে পাচ্ছে না, বলবে ইউ আর দেয়ার। আমি বুঝতে পারতাম না আমাকে জিজ্ঞেস করছে না আমাকে বলছে ইউ আর দেয়ার, আবার কি জিজ্ঞেস করছো তো আর ইউ দেয়ার। সবাই বলে, সে একদম জুনিয়র এমপ্লয়ি থেকে শুরু করে সিনিয়র টাওয়ার হেড সবাই এক টাইপের ইংলিশ বলছে এবং কনফিডেন্টলি বলছে, ক্লায়েন্টের সঙ্গেও কথা বলছে। তাহলে তোমার কি মনে হয় ওর ক্লায়েন্টটা বুঝতে পারছে না যে এরা ইংলিশ ভুল বলছে? কিন্তু এরা তো বলে যাচ্ছে, রাইট? সো ইউ নিড টু হ্যাভ দ্যাট কনফিডেন্স। ওই কনফিডেন্সটা তোমার মধ্যে আনতে হবে। হ্যাঁ, যেটা তোমার ভুল হবে মনে হচ্ছে সেটার জন্য তো আমরা আছি, আমরা তোমাকে কারেক্ট করব, রাইট? এবার আমি তোমাকে একটা টেন্টেটিভ কারিকুলাম বলবো। টেন্টেটিভ কেন? কারণ কি এই কারিকুলামটা চেঞ্জ হতে পারে পরে। আমি তোমার প্রোগ্রেস দেখে বা ধরো তোমাকে আমি এখন একটা কিছু বললাম যে আমি এইটা ক্লাসে করাবো, কিন্তু যখন আমি ওটা স্টার্ট করলাম আমি দেখলাম যে তুমি ভালো করে ধরতে পারছো না, পিক আপ করতে পারছো না, তখন কিন্তু ওই কারিকুলামটা চেঞ্জ করে দেবো, আমি অন্য কিছু করব। কারণ আমাদের মেইন মোটিভ হচ্ছে যে তোমাকে বেশি গ্রামার ট্যামার না পড়িয়ে কিভাবে তাড়াতাড়ি ফ্লুয়েন্ট বানানো যায়, রাইট? তো এবার আমি বলি যে এই সেশনগুলো কিভাবে কন্ডাক্ট হয়। তো এই সেশনগুলো অফিসিয়াল ডিউরেশন, অফিসিয়াল টাইমিং সেশনটার হচ্ছে 20 মিনিটস। এখন কেন আমি বলছি এটা অফিসিয়াল টাইমিং, কারণ এই 20 মিনিটসের মধ্যে তুমি লগ ইন লগ আউট করো যত খুশি, লগ ইন আবার করতে পারবে, ফেরত চলে আসতে পারবে, কিন্তু 20 মিনিটস হওয়ার পর তুমি অ্যাপের থ্রু দিয়ে আর লগ ইন করতে পারবে না যদি লগ আউট হয়ে যাও ভুল করে। সেই জন্য ইন্টারনেট কানেক্টিভিটিটা স্টেবল থাকতে হবে। অ্যান্ড আর একটা জিনিস যেটা, যে 20 মিনিটস হয়ে গেলে এই সেশনটা আপনি আপ ড্রপ হয়ে যাবে, এটা কিন্তু এখানে হয় না, ঠিক আছে? তো আমার ক্লাস যেরকম, আমি কোনো ক্লাসই 20 মিনিটসে শেষ করতে পারি না, আমার ক্লাস 30 মিনিটস অবধি চলেই যায়, মানে আমি শেষ করতে বাধ্য হই কারণ পরের ক্লাস স্টার্ট হয়ে যাবে। তো ম্যাক্সিমাম টাইম একটা ক্লাসের হচ্ছে 30 মিনিটস, মিনিমাম টাইম 20 মিনিটস। ওকে, তো এবার এই 20-30 মিনিটসে আমি কি করব, আমি কি শেখাবো তোমাকে? তো আমি এই সেশনটাকে
3 থেকে 4টে ভাগে ভাগ করব। ফার্স্ট যেটা তুমি করবে সেটা হচ্ছে রেগুলার বেসিসে তোমাকে কিছু ইংলিশে ধরো কিছু স্টোরিজ বা কিছু টপিকস তোমাকে দেওয়া হবে, সেগুলো তুমি শুনবে, রিডিং পড়ে আসবে না, গুগল থেকে রিডিং করবে না। আইদার তুমি ভিডিও দেখবে উইদাউট সাবটাইটেলস। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু রিডিং করবে না। এতদিন ছোটোবেলা থেকে সবাই বলেছে রিডিং করলে ইংলিশ শেখা যায়। রিডিং করলে কখন ইংলিশ শেখা যায় জানো তো? যখন তুমি রিডিংটা জোরে জোরে গলা ছেড়ে করো। কিন্তু এখন আমরা বড় হয়ে গেছি, তো এখন আমরা জোরে জোরে রিডিং করি না, আমরা কি করি, চোখ দিয়ে দেখি। ওই চোখ দিয়ে দেখলে হবে না, শুনতে হবে। সেই জন্য উইদাউট সাবটাইটেলস ওই জিনিসগুলো তুমি শুনবে, এবং ক্লাসে যখন আসবে তখন ওই জিনিসটা রিপিট করবে, রাইট? নিজের মতন করে, কিছু লিখে আনবে না, কিছু মুখস্থ করবে না। এটা হচ্ছে লিসনিং স্পিকিং এক্সারসাইজ অর রিফ্রেজিং অ্যাক্টিভিটি। মোস্টলি এখানে আমি খুব সিম্পল ভোকাবুলারিওলা ছোটো বাচ্চাদের গল্প ইউজ করি, যাতে তোমার গ্রামারের নলেজটাও চলে আসে, যে একটা সেন্টেন্স কীভাবে ফ্রেম হচ্ছে। খুব ছোটো ছোটো সেন্টেন্স ইউজ হয়, খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ। তুমি আগে বেসিকটা যাতে ধরতে পারো। সেকেন্ড যেটা আমরা করব সেটা হচ্ছে একটু ভোকাবুলারিটাকে এক্সপ্যান্ড করব, একটু অন্য রকমের ওয়ার্ডস, এবং যে ওয়ার্ডটা শিখবো সঙ্গে সঙ্গে সেটা দিয়ে সেন্টেন্স করব যতগুলো সম্ভব। ওকে, থার্ড এক্সারসাইজ যেটা আমি করব সেটা হচ্ছে গিয়ে তোমার ডেইলি কনভারসেশন। বিভিন্ন সিনারিওস, যেরকম ধরো তুমি এয়ারপোর্টে গেছো, তুমি একটা কনভারসেশন হলো তোমার সাথে, তুমি টিকিট দিলে, টিকিট তোমার চেকিং হলো, এবার তুমি বোর্ডিং করবে, কীরকমভাবে তুমি কমিউনিকেট করবে এয়ার হোস্টেসের সঙ্গে বা গ্রাউন্ড স্টাফের সঙ্গে ওখানে। বা ধরো তুমি কোনো হসপিটালে গেছো, ডক্টর হঠাৎ করে তোমার সাথে ইংলিশে কথা বলছো, তুমি কীভাবে রেসপন্ড করবে। তো এই ডে টু ডে কনভারসেশনসগুলো আমরা একটা শিখবো। এর সাথে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ তোমার জন্য, সেটা হচ্ছে গিয়ে স্টোরি বিল্ডিং। এবার স্টোরি বিল্ডিং এক্সারসাইজটা কি? স্টোরি বিল্ডিং এক্সারসাইজটা হচ্ছে যে এটার মধ্যে তোমাকে আমি একটা লাইন বলবো একটা স্টোরির, এবং তোমাকে যেটা করতে হবে, তোমাকে ওই স্টোরিটার সেকেন্ড লাইনটা অ্যাড করতে হবে। ওকে, তো সেকেন্ড লাইনটা তুমি অ্যাড করবে, থার্ড লাইনটা আমি অ্যাড করবো, অল্টারনেটলি লাইনস অ্যাড করবো। এটা কিন্তু আমাদের জানা গল্প না, আমরা গল্পটা বানাবো ওই রকমভাবে। এটা কেন করছি এই এক্সারসাইজটা? এই এক্সারসাইজটা করার কারণটা হচ্ছে যে তুমি যাতে ইংলিশেই চিন্তা করো। তোমার কাছে অত টাইম থাকবে না যে তুমি বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা এরকম করতে পারবে। তোমার স্পিচটা তুমি কত তাড়াতাড়ি তুমি ইংলিশে তুমি করতে পারছো, সেইটার জন্য আমরা এই জিনিসটা করব, রাইট? ওকে, এইটা হচ্ছে আমাদের বেসিক মানে ইন্টারমিডিয়েট লেভেল আমি বলবো এক্সারসাইজেস, যেটা আমরা ফার্স্টে করব। তারপর যখন আমি দেখবো তোমার একটু কনফিডেন্স এসে গেছে, তখন এই এক্সারসাইজগুলো চেঞ্জ হবে, টপিকসগুলো চেঞ্জ হবে। তারপর আমাদের সেশনে আসবে ফ্রি স্পিচ, আমাদের সেশনে আসবে ডিবেট। এবার ফ্রি স্পিচ মোরলেস ওই যেটা প্রথমে করছিলাম ওরকমই, কিন্তু এখানে তোমার টপিকগুলো একটু অন্য, অফবিট টপিক। কেন? আমরা এই প্ল্যাটফর্মে না, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে তোমাকে আমি জিজ্ঞেস করলাম তোমার ছোটোবেলাকার একটা ঘটনা বলো তো, কী হবে ছোটোবেলাকার ঘটনা? কেউ তো জানতে চায় না। তুমি যদি লোকের সাথে কমিউনিকেট করতে চাও, লোকের সাথে যদি কানেক্ট করতে চাও, খুব ইম্পর্টেন্ট, তোমাকে কিছু বাইরের নলেজ রাখতে হবে। কি ঘটছে দুনিয়াতে সেটা একটু জানতে হবে। তুমি দেখবে বেশিরভাগ লোক না ওই জিনিসটা নিয়ে আলোচনা করতে ভালোবাসে। তো সেই জন্য আমরা কারেন্ট অ্যাফেয়ার টপিকস প্রচণ্ড এটাতে ইনক্লুড করি। সেকেন্ড, আমাদের ভোকাবুলারি সেমই থাকবে, কিন্তু এবার ভোকাবুলারির লেভেলটা পাল্টে যাবে। আমরা ফ্রেজাল ভার্ব, ইডিয়ামস এইসব শিখব, সেগুলোকে সেন্টেন্সে ব্যবহার শিখব। দেন আমাদের যেটা থার্ড এক্সারসাইজ হবে, এইবার হবে ডিবেট। এই ডিবেটটা হচ্ছে কনফিডেন্স বিল্ডের জন্য। ওকে, কনফিডেন্স বিল্ডিং কীভাবে? ডিবেট জানো তো কাকে বলে? তর্ক। তো এবার হ্যাঁ, তো এবারে হচ্ছে যে তোমাকে একটা টপিক দেবো আমি, তুমিও টপিক দিতে পারো, এরকম নয় যে আমি একাই দেবো তুমি দেবে না, তো তুমিও টপিক দিতে পারো। এবার টপিক যেটা থাকবে তুমি একটা সাইড হয়ে যাবে যে আই এম ফর দ্য টপিক অর আই এম এগেনস্ট দ্য টপিক। তুমি যেটা চুজ করবে সেইটাকেই লাস্ট অবধি কন্টিনিউ করবে, অ্যান্ড ইউ উইল কন্টিনিউয়াসলি ট্রাই টু কনভিন্স মি দ্যাট ইউ আর কারেক্ট অ্যান্ড আই এম নট। আর আমিও চেষ্টা করবো তোমায় বোঝানোর যে আমি কারেক্ট, তুমি নয়। এটাতে ইম্পর্ট্যান্ট কি? এটাতে ইম্পর্ট্যান্ট হচ্ছে চিন্তা করা, সঙ্গে সঙ্গে ওই যে শুনে মাথায় উত্তরটা রেডি করা। কনভারসেশন
প্রফেশনাল ইংলিশটা ইমপ্রুভ করা, ঝালিয়ে নেওয়া, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো এইটা আমরা করব আমাদের ইন্টারমিডিয়েট লেভেল, বা তুমি বলতে পারো পরের লেভেল বা প্রফেশন লেভেল, তোমার জন্য আমি বলবো প্রফেশন লেভেলে গিয়ে। তারপরে তো অ্যাডভান্স লেভেল আছে, অ্যাডভান্স লেভেলে আরও টাফ এক্সারসাইজেস আছে, সেটা এখন আমি অত ডিটেলসে বলছি না, কারণ তোমাকে এই দুটো স্টেপ পেরিয়ে তবে তুমি অ্যাডভান্সডে যেতে পারবে। অনেকে অ্যাডভান্স প্রেফারও করে না, অনেকে বলে যে ব্যাস প্রফিশিয়েন্ট হয়ে গেছি, আমার আর লাগবে না। ওকে, আচ্ছা, এবার ক্লাস কিভাবে বুক করবে এটা একটু বলে দিই। তো ক্লাস যেটা হয় সকালে, প্রত্যেক দিনের ক্লাস প্রত্যেক দিন বুক করতে হয়, অ্যাডভান্সে বুকিং করে রাখা যায় না, ঠিক? তো সকালে আমি ক্লাসটা দিলাম, ধরো এবার তোমাকে যেটা করতে হবে, তুমি সকালেই ক্লাসটা বুক করে নিলে। তুমি দেখলে সকালে 11:30টায় আমি ফ্রি আছি, তুমিও ফ্রি আছো, তুমি ক্লাসটা বুক করে নিলে। বুক করে নেওয়ার পর ধরো তুমি 10:30 নাগাদ তুমি দেখলে যে না, আমি ক্লাসটা করতে পারবো না, আমার কোনো সমস্যা আছে, এখন আমি পারবো না, সেই ক্ষেত্রে ক্লাসটা ক্যান্সেল করে দেবে। ক্লাস ক্যান্সেল হয়ে যায়, ক্লাস ক্যান্সেল হয়ে গেলে ক্লাসটা তোমার কাছে ফেরত চলে আসবে। আর যদি তুমি না করতে পারো, কারণ 1 ঘন্টার টাইমটা পেরিয়ে গেলে তোমার অ্যাক্সেসটা চলে যাবে ক্লাস ক্যান্সেল করার, তখন তোমাকে যেটা করতে হবে, তোমাকে কাস্টমার কেয়ারে ফোন করতে হবে, ওদের বলতে হবে ক্লাসটা ক্যান্সেল করে দিতে। টিচার আসার আগে ক্লাস ক্যান্সেল হয়ে যাওয়া উচিত। টিচার ক্লাসে এসে বসে পড়লো, তারপর আমি ক্লাস বললাম যে না করবো না, ওটা করো না প্লিজ। হ্যাঁ, ওটা রিভার্ট হবে না কিন্তু, কারণ তখন ওরা টিচারের থেকে পারমিশন চায়, ওরা জিজ্ঞেস করে। আমি হয়তো বলি যে ঠিক আছে দিয়ে দাও, কিন্তু অনেক টিচার আছে যারা কিন্তু দেয় না। তার কারণটা হচ্ছে তার তো সময়টা নষ্ট হয়ে যাবে না, সে অন্য কোনো ক্লাস করতে পারবে না, সেজন্য টিচার ঢোকার আগে ক্লাসটা ক্যান্সেল করবে। অলরাইট, এইবারে তুমি এটা ম্যান্ডেটরি নয় এই প্ল্যাটফর্মে যে তুমি আমার থেকে ডেমো নিয়েছো তো তোমাকে আমার সাথেই ক্লাস করে যেতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি ক্লাসটা আমার সঙ্গে করতে পারো, বা কিছুদিন পর যদি তোমার মনে হয় যে না অন্য কোনো টিচারকে একটু ট্রাই করে দেখি, একদম করতে পারো। বাট ইন দ্যাট কেস এই যা কিছু কারিকুলাম আমি তোমাকে বললাম, বা যেভাবে আমি শেখাবো তার পদ্ধতি কিন্তু পুরোপুরি আলাদা হবে। সে তোমাকে শুরু থেকে শুরু করবে, সে তোমার ফার্স্টে ইন্ট্রোডাকশন, আবার তোমার কি রিকোয়ারমেন্ট, এই সব জেনে একটা কারিকুলাম ডিজাইন করবে এবং তারপরে সে স্টার্ট করবে। রাইট, এইবার তুমি বলো, তোমার যদি কিছু জিজ্ঞাসা থাকে, তুমি কিছু যদি জানতে চাও। এটা আমি প্রত্যেকদিন ক্লাসটা যখন করব, ধরুন আজকে আমি 8টা থেকে করছি, আমি ক্লাসটা কতক্ষণ আগে বুক করতে হবে? ওই যে বললাম সকালবেলা বুক করে নেবে। সকালবেলা করতে হবে? সকালবেলা করলে ভালো, ধরো 10টা 10:30টার মধ্যে, কারণ তুমি ধরো আমাকে চুজ করলে, ঠিক আছে, এবার আমার একটা স্লটের জন্য কিন্তু অনেক স্টুডেন্ট থাকে, এবার রোজও তো আর সবাই আসে না, সবাই রেগুলার অনেকে হয় না, তো তোমার যে স্লটটা পছন্দ ওই স্লটটা অন্য কারোর হয়তো খুবই এমার্জেন্সি আছে, সে নিয়ে নিল, তুমি পেলে না তোমার স্লটটা, ঠিক আছে? তো সেই জন্যে ইট ইজ বেটার যে তুমি যদি ডিসাইড করো আমি ক্লাসটা করবো, তাহলে সকালেই বুক করে নেওয়া। আচ্ছা, আর কোনোদিন যদি প্রবলেম থাকে, আমি বুক করে নিয়েছি, সেটা কতক্ষণ আগে ক্যান্সেল করতে হবে? 1 ঘন্টা আগে, মানে 1 ঘন্টা এবং তার আগে ক্যান্সেল করে ফেলতে হবে। আচ্ছা, ওটাই বললাম, যদি খুব এমার্জেন্সি হয়, সরি 7টার দিকেও করতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7টার দিকেও ক্যান্সেল করতে পারো। যদি তোমার ক্যান্সেল করতে প্রবলেম হয়, ধরো 7টা বেজে 2-3 মিনিট হয়ে গেছে, তোমার অ্যাক্সেস চলে গেছে, কাস্টমার কেয়ারে ফোন করবে, ওদের বলবে ক্লাসটা ক্যান্সেল করে দিতে, ওরা করে দেবে। আর আমার যে ইংলিশ স্পিকিং এ যে প্রবলেমগুলি আছে সেগুলি সলভ করতে পারবো তো? মানে আমার অনেক সময় মানে ডাউট হয়, এটা মানে প্রবলেমটা আমি সলভ করতে, আমি তো ব্যাকগ্রাউন্ড বেঙ্গলি, সেজন্য আরো বেশি আমার টেনশন হয়। তুমি তো চাকরি করছো, আমার কাছে একটি মেয়ে এসেছিল 2022-এ, ওরাই আমাকে বললো যে ম্যাডাম একটা মেয়ে আছে, ও 6 মাসের প্ল্যান নিয়ে ফেলেছে, আপনাকে দেখতে হবে। ওকে আমি প্রথম দিনকে জিজ্ঞেস করেছি তুমি কেন শিখছো ইংলিশ, বলছে আমি এয়ার হোস্টেস হব। সে যেভাবে আমায় সেন্টেন্সটা বললো না, আমি মাথায় হাত দিয়ে ফেলেছি। আমি বলছি যে তুমি এয়ার হোস্টেস হবে কেন? বলছে না আমাকে হতে হবে, ইটস মাই ড্রিম। একদম কিচ্ছু জানতো না, কিন্তু এখন সে ইন্ডিগোতে চাকরি করছে। এবং প্রথম ইন্টারভিউ ওগুলো ক্লিয়ার করেছে, এই করেছে, পরের দিকে ও নিজেই দিত। একবার ইন্ডিগোতে ঢুকেছিল, ছেড়ে একটা এমএনসিতে করলো, করে আবার ইন্ডিগোতে যখন গেছে তখন কিন্তু আমার সাথে ক্লাস করেনি, ও একাই গিয়ে ইন্টারভিউ দিয়ে দিয়েছে। তো এবার প্রথম কিচ্ছু পারতো না, মানে ধরো ওর নাম যদি প্রিয়াঙ্কা হয়, ওইভাবে বলবে মাই নেম প্রিয়াঙ্কা।
কি ভার্ব কি কিছু, আর ও ভীষণ বলতো যে আবার না ও আমাদের একটা থাকে, জিডি থাকে, গ্রুপ ডিসকাশন। তো আমি ইউজুয়ালি স্টুডেন্ট যখন 1 মাস ক্লাস করে নেয় আমি বলি যে যাও জিডিটা জয়েন করো, কারণ জিডিতে আরও অন্যান্য স্টুডেন্টরা আছে আর একটা অন্য টিচার থাকে, তো তাদের সামনে একটু বলে দেখো কনফিডেন্সটা কীরকম। ওকে ওকে আমি বলেছিলাম তুমি যেও না এখন জিডিতে প্লিজ। আমি জিডি নিচ্ছিলাম আর ও আমারই স্টুডেন্ট হয়, আমারই জিডিতে এসে যেভাবে কথা আমি বললাম তুমি এখন না জিডিতে যেও না, পরে যাবে। তো সেখান থেকে ও যদি শিখতে পারে, কিন্তু ওর মধ্যে একটা জিনিস কিন্তু ছিল, তোমার মতো এতটাও ইংলিশও পারতো না, কিন্তু ওর মধ্যে ডেডিকেশন প্রচণ্ড ছিল, করতেই হবে, যার জন্য ওর কিন্তু সময় বেশি লাগেনি, ও 2.5 মাসের মধ্যেই ইন্টারভিউ দিয়েছে। তো সেই জন্য ওই ডেডিকেশনটা রাখতে হবে, যেটা আমরা বলবো সেটাকে খুব রিলিজিয়াসলি ফলো করতে হবে। আমি জানি চাকরি যারা করে তাদের সমস্যা হয়, তারা ঠিক পেরে ওঠে না, তারা ভাবে যে আজ পারছি না ক্লাসটা করতে, আজ আর ভাল লাগছে না, আমারও হয়। তো সেই জন্যে তাদের একটু ইয়েটা কম হয়। আর ও তো বাড়িতে বসেছিল, ও সব সময় ক্লাস করতো, ফিক্স টাইম, আমি আসবো ম্যাম, আমি ক্লাস করব। আচ্ছা, আর কিছু? না ঠিক আছে, তাহলে উইকলি কতটা ক্লাস নিতে হবে, কয়টা করে ক্লাস নিতে হবে? তুমি 7 দিনও ক্লাস নিতে পারো, তুমি 6 দিনও নিতে পারো, তুমি তোমার যেরকম সুবিধা, বাট তোমার লেভেলে আমি বলবো একটা মাস যদি উইকে অন্তত 5টা ক্লাস নাও সেটা বেটার হবে। আচ্ছা, তার কারণ হচ্ছে একবার তুমি একটু কনফিডেন্সটা ডেভেলপ করলে না, একটু রেগুলারিটি রাখলে কি হবে, কনফিডেন্সটা একটু তাড়াতাড়ি ডেভেলপ হবে, ওটা হয়ে গেলে পরে তারপর তুমি একটু স্লো ডাউন করলে অসুবিধা হয় না। কিন্তু এটা করো না যে আজকে আমি একটা ক্লাস নিলাম, কালকে একটা ক্লাস নিলাম, তারপর আবার 2 সপ্তাহ পরে এলাম আর আরো 2টো ক্লাস নিলাম, ওরম করলে তোমার পয়সাটাই নষ্ট। তোমার একটু রেগুলারিটি রাখতে হবে ক্লাসে, রাইট? ওকে, সো প্রিয়াঙ্কা, বিফোর আই ক্লোজ দিস কল, যদি আর তোমার কিছু জিজ্ঞাসা করার না থাকে, আই উড লাইক টু টেক আ স্মল ফিডব্যাক। তোমার এই ক্লাসে কি ভালো লাগলো, কি ভালো লাগলো না, প্লিজ টেল মি। আমার এটাই ভালো লেগেছে যে আমি মানে এখন আমার কনফিডেন্স আসছে আমার মধ্যে যে আমিও পারবো। এই যে স্টোরিটা শুনলাম, একজনের ইন্ডিগোতে চাকরি করছে, তুমি ওর রিভিউ পড়তে পারো, ওর নাম বিদ্যা দেগলুর, ওর রিভিউ আছে ইয়েতে, গুগল প্লে স্টোরে ও রিভিউ দিয়েছে ওখানে। ঠিক আছে, আর আমার এটা ভালো লেগেছে যে আমি আপনাকে তো আজকে প্রথম পরিচয় হয়েছে আপনার সাথে, মানে মনে হচ্ছে একদম নিজের মনে হচ্ছে আমি সবকিছু শেয়ার করতে পেরেছি। একদম, মানে যখনই কারোর সাথে কথা বলবে কিপ আ স্মাইল অন ইউর ফেস, আর খুব মন থেকে কথা বলবে, তাহলে দেখবে তোমার সবসময় তোমাকেও দেখে লোকের মনে হয় যে কতদিন চেনা, তাই না? Okay. All right, Priyanka. So with that, we come to the end of the session. Thank you so much for joining in. Have a wonderful evening ahead. Good night. Thank you. Bye-bye. Talking से बन जाओ स्टार